আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি আপনাদের মাঝে চলে আসলাম সোনালী মুরগির ঘরের যাবতীয় কাজ কাম নিয়ে। যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেল আইকনটি চালু করে রাখবেন, যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনার ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে, সোনালী মুরগি কীভাবে কী ব্রিডিং করতে হবে, সোনালী মুরগি কী ওষুধ দিতে হবে, এইসব যাবতীয় জিনিস নিয়ে। চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই। আজকে সকালবেলা সর্বপ্রথম আমি আমার ফার্মে ঢুকেই সর্বপ্রথম আগে পানি পটগুলোতে দেখতেছি মাশাআল্লাহ মুরগিগুলো সারা রাতের পানিগুলো খেয়ে একদম শেষ করে ফেলেছে। এর জন্য আমি আগে সর্বপ্রথম পানি পটগুলো বাইরে বের করে নিয়ে গেলাম, কারণ এখন আমার নতুন পানি দিতে হবে। কারণ মুরগিদেরকে যত নতুন পানি দেওয়া যাবে তারা তত বেশি ঘন ঘন খাবে, তারা নতুন জিনিস পেলে অনেক বেশি পরিমাণে খাওয়া দাওয়া করে। সেক্ষেত্রে আমার এই বেশি উপকারিতা হবে, সের জন্য আমি তাদেরকে নতুন পানি দেওয়ার জন্য এর জন্য পানি পটগুলো আগে বাইরে বের করে নিলাম। এখন আমি আমার সোনালী মুরগির ঘরে যে তুষগুলো রয়েছে এই সবগুলা তুষই উল্টিয়ে দিব, একটু নাড়িয়ে দিয়ে দিব, যাতে মুরগির এই তুষগুলো যেগুলো আছে এগুলো সুন্দরভাবে ভালো থাকে। এগুলো যত ভালো থাকবে মুরগি তত সুন্দর হবে। এর জন্য আমার এই তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিচ্ছি সর্বপ্রথম। প্রতিদিনই এই তুষগুলো নাড়িয়ে দিতে হয় নিম্নপক্ষে 2 থেকে 3 বার। 3 বার দিলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ এই তুষগুলো যত বেশি নাড়িয়ে দেওয়া হবে তুষগুলোর ভিতরে তত বেশি অক্সিজেন প্রবেশ করবে, এবং অক্সিজেন যত প্রবেশ করবে তাহলে এই তুষগুলো সুন্দরভাবে শুকিয়ে যাবে তত তাড়াতাড়ি, এবং কি আপনার তুষগুলো সুন্দর হয়ে থাকবে, এবং কি আপনার তুষগুলো যদি ভালো থাকে তাহলে মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনার মুরগিগুলো সুস্থ সবল থাকবে। কারণ তুষের থেকে মুরগিদেরকে অনেক প্রকারের বেশি রোগ হয়, আর এই তুষগুলো যদি আপনার ভালো থাকে তাহলে মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে মুরগিদের অসুখ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে, নাই বললেই চলে আল্লাহ তাআলার রহমতে। কারণ তুষ ম্যানেজমেন্টটা খুব বেশি প্রয়োজন। তুষ যত ভালো রাখবেন আপনি আপনার মুরগিগুলো তত বেশি ভালো থাকবে। এর জন্য অবশ্যই এই তুষগুলো প্রতিদিন নাড়িয়ে দিতে হয়। আমি প্রতিদিন আমার তুষগুলো 2 থেকে 3 বার করে নাড়িয়ে দিই সর্বনিম্নভাবে। এর জন্য আমার তুষগুলো মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ভালো থাকে, সবগুলা তুষ নষ্ট হয়ে যায় না। যেগুলো তুষ একটু একটু লেগে যায় সেগুলো তুষে যে উল্টিয়ে দেওয়ার কারণে অক্সিজেন প্রবেশ করে, তার জন্য এই তুষগুলো আরও ভালো হয়ে যায়, বেশি দিন পর্যন্ত রাখতে পারি আমি। এবং আমি এই তুষগুলো নাড়িয়ে দেওয়ার জন্য একটা সুন্দরভাবে হাতল বানিয়ে নিয়েছি, যাতে তুষগুলো সুন্দরভাবে নাড়িয়ে দিতে আমার কোনো অসুবিধা না হয়, সুন্দরভাবে নাড়িয়ে দিতে পারি। এইভাবে হাতল বানিয়ে দেওয়ার কারণে আমার কাজ করার সময়টা অনেকাংশ কমে এসেছে, এবং কি আমার কাজটা অনেক দ্রুতভাবে হয়, এবং কি আমার তুষগুলো অনেক ভালোভাবে নাড়া দেওয়া হয়ে যায়। আমার তুষগুলো নাড়া দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি দেখতেছি আমার মুরগির খাবার পটে যেগুলা রয়েছে এগুলা একটার মধ্যেও খাবার একটু পরিমাণও নাই খেয়ে মাশাআল্লাহ মুরগিগুলো সবগুলা পটের সবগুলা খাবারই খেয়ে একদম শেষ করে ফেলেছে। তাদের খাওয়ার মধ্যে আল্লাহ তাআলার রহমতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। এবং কি আমি মোটামুটি একটু খাবার বেশি পরিমাণে দিচ্ছি, খুব কমও দিচ্ছি না, অর্ধেকের একটু বেশি করে খাবার দিচ্ছি, যাতে মুরগিগুলো দুপুর পর্যন্ত খেয়ে শেষ করে দিতে পারে, এবং কি এরপরে আমি আবার খাবারগুলো সুন্দরভাবে দিয়ে দিতে পারি। কারণ মুরগিগুলো যত নতুন খাবার পায় তারা তত বেশি পরিমাণে খাবার খায়, এবং তাদের শরীর স্বাস্থ্য আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো হয়ে যায়। আপনারা যারা মুরগি পালেন তাদের অনেকাংশ মানুষই জানেন না যে মুরগির এই খাবার পটগুলো এইগুলা কতটুকু উঁচু রাখবেন বা কতটুকু নিচু করে রাখবেন, এই জিনিসটা সবাই বুঝতে পারে না। এই জিনিসটা আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদের মুরগি যে বুক পর্যন্ত রয়েছে বুক পর্যন্ত উঁচু রাখবেন আপনাদের খাবার পটগুলো। আপনারা এটা যখন খাবার পাট উঁচু করে দেবেন তখন আপনারা মুরগি দেখতে পারেন যে তাদের বুক পর্যন্ত রয়েছে কিনা। যদি তাদের বুক পর্যন্ত খাবার পটটা উঁচু থাকে তাহলে মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে ঠিক রয়েছে, এবং মুরগিটা ধীরে ধীরে যতটুক বড় হয়ে যাবে এবং আপনার খাবার পটগুলো ধীরে ধীরে ততটুক করে উঁচু করে দিবেন। এই সিস্টেমটা বুঝে যদি আপনার খাবার পটগুলো উঁচু এবং নিচু করে দিতে পারেন তাহলে মাশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে আপনাদের খাবার পটে উঁচু এবং নিচু করা নিয়ে কোনো সময় কোনো অসুবিধা হয়ে যাবে না ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, সবসময়ই খাবার পটগুলো মুরগির বুক পর্যন্ত করে রাখবেন, এর উপরে রাখবেন না, এবং কি আর নিচেও রাখবেন না। নিচে রাখলে তারা বসে বসে খাবার খাবে, এবং তাদের বুকের উপরে খাবার পটগুলো থাকলে তাহলে তারা খেতে পারবে না, উঁচু হয়ে থাকবে, তারা না খেয়ে অবস্থায় থাকবে। অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, এবং কি বুক পর্যন্ত খাবার পটগুলো দিয়ে রাখবেন। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার রহমতে আমার মুরগিগুলো সুস্থ এবং সবল রয়েছে। এর জন্য আমি তাদেরকে কোনো প্রকার ওষুধ দিচ্ছি না, শুধুমাত্র সাদা পানি খিলানোর জন্য দিয়ে দিচ্ছি। কারণ মুরগি যত সুস্থ থাকবে তাদেরকে তত সাদা পানি দিলে তারা তত ভালো থাকবে ইনশাআল্লাহ। ওর জন্য আমি সাদা পানিগুলো পানি পটে বোঝাই করে তাদেরকে খিলানোর জন্য দিয়ে দিচ্ছি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মাশাআল্লাহ মনে খুশি হবে, এবং আমার কাজ করার আগ্রহ অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে, এবং আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো। এভরিওয়ান,
আজকের ভিডিও এই পর্যন্ত রাখছি, পরবর্তীতে আবার দেখব আপনাদের সাথে ইনশাআল্লাহ। সো আজকের মতো আল্লাহ হাফেজ, আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।